আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে প্রাণপ্রিয় দিতে ভাইয়ের ওরা আমার, কেউ পারেনি। মানুষের দুটি মৌলিক পরিচয়, তার মধ্যে একটি হচ্ছে মানুষ আল্লাহর গোলাম, তার গোলামি করার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। আরেকটি মৌলিক পরিচয় হচ্ছে আমরা খলিফতুল্লাহ, আল্লাহ তাআলার প্রতিনিধি এই পৃথিবীতে। আমরা যারা ছাত্র জীবনে হেদায়েতের পথ পেয়েছি, আর যারা ছাত্র জীবনে এই হেদায়েতের পথে আসতে পারেনি, সংগঠনের পথে আসতে পারেনি, তারা অনেকেই আফসোস করে বলেন যে আমরা আমাদের জীবন সায়ান্নে এসে সংগঠন পেলাম, আর আপনারা যারা ছাত্র জীবন থেকে আল্লাহর দ্বীন কায়েমের এই মহান কাজের সাথে আল্লাহর একজন বান্দা হিসাবে, খলিফতুল্লাহ হিসাবে এই দায়িত্ব পালন করার যারা সুযোগ পেয়েছেন, তারা নিশ্চয়ই আমাদের চেয়ে সৌভাগ্যবান। তো আমরা যারা ছাত্র জীবন থেকে দ্বীনের দাওয়াত পেয়েছি, আমাদের পেছনে কোনো না কোনো ভাই টার্গেট করে আমাদেরকে এই পথে নিয়ে এসছে। তো ছাত্র জীবনের যৌবনের এই গুরুত্বপূর্ণ সময় যদি আমার আরো 10টি বন্ধুর মতো যারা আজকে জাহেলিয়াতের অন্ধকার গলিপথে ঘুরে বেড়াচ্ছে, নামাজটি আদায় করতে পারছে না সঠিকভাবে, কোরআনকে বুঝবার তার সুযোগ হয়নি, আল্লাহর দ্বীন কায়েমের এই কাজ তো দূরের কথা, যে দ্বীন কায়েমের জন্যই মূলত খলিফতুল্লাহ হিসেবে আমাদেরকে দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। তাহলে কি আমরা যারা ছাত্র জীবনে এই দ্বীনের পথে আসার সুযোগ পেয়েছি, আমরা কি আল্লাহ তাআলার বেশি শুকরিয়া আদায় করব না? আল্লাহ তাআলার কি বেশি শুকরিয়া আদায় করা উচিত নয়? নাকি আমরা আল্লাহ যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো আমরা আল্লাহর দ্বীন কায়েমের পথে এই যৌবনের রক্ত আমরা যারা দেওয়ার সুযোগ পেয়েছি, যৌবনের এই সময়ে একটি হাত আল্লাহর রাস্তায় দেওয়ার আমরা যারা সুযোগ পেয়েছি, যৌবনের এই সময়ে একটি চোখ দ্বীন কায়েমের পথে আল্লাহর রাস্তায় দেওয়ার আমরা যারা সুযোগ পেয়েছি, যৌবনের এই সময়ে আল্লাহর দ্বীন কায়েমের পথে যাদের শাহাদাতের সৌভাগ্য নসিব হয়েছে, আমাদের তো বোঝা উচিত, আমাদের মধ্যে তো উপলব্ধি হওয়া উচিত যে আমরা আসলেই বড়ই সৌভাগ্যবান। প্রিয় ভাইয়ের আমার, ছাত্র জীবনের এক একজনের সেই অগ্নিজরা দিনগুলো, সেই স্মৃতিময় দিনগুলোর কথা আজকের এই সময়ে এসে আমরা কি ভুলে গিয়েছি? এখানে তো এমন অনেক ভাই থাকতে পারেন যার শরীরের পাশ দিয়ে বুলেট চলে গিয়েছিল কিন্তু আপনার গায়ে লাগেনি, এবং অনেক ভাই তো থাকতে পারেন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালন করতে গিয়ে শাহাদাতের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু আল্লাহ সেখান থেকে এখনো পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রেখেছেন তার দ্বীনের কাজ করার জন্য। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের কি সেই স্মৃতির কথা
মনে পড়ে না সাইকেল চালিয়ে গাড়ি চালিয়ে ফজরের অনেক আগে উঠে যেই ভাইটিকে সাথী করার জন্য টার্গেট নিয়েছিলেন সে নামাজ কাজা করত, আর আজানের অনেক আগে উঠে সাইকেল চালিয়ে তার বাসায় গিয়ে মেসে গিয়ে তাকে ঘুম থেকে উঠিয়ে একসাথে হাতে হাত ধরে নিয়ে মসজিদে জামাতের সাথে নামাজ আদায়ে অভ্যস্ত করেছিলেন, তার নামাজ কাজা দূর করেছিলেন, তাকে সাথী করেছিলেন। এই স্মৃতি কথা কি আমাদের মনে পড়ে না? প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি আল্লাহর এক একজন বান্দা হিসেবে, খলিফাতুল্লাহ হিসাবে আজকে সেই দায়িত্বের কথা, সেই স্মৃতির কথা ভুলে যাই, আমরা যদি আত্মপ্রতিষ্ঠার কাজে তৎপর থাকি, দিন প্রতিষ্ঠার কাজে কম তৎপর থাকি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দেব? আল্লাহ তাআলার সাথে তো আমাদের সেই অমূল্য চুক্তি হয়েছে, আমাদের সেই জান্নাতের বিনিময়ে যে অমূল্য চুক্তি মহান আল্লাহ তাআলার সাথে আমাদের হয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি। বলা হচ্ছে ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এটিকে সবথেকে বড় সাফল্য হিসাবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিলেন। তাহলে আজ সেই সাফল্যের দিকে অগ্রসর না হয়ে আমরা কোন সাফল্যের দিকে আমরা অগ্রসর হচ্ছি? মুমিনের কাছ থেকে জান্নাতের বিনিময়ে যে আল্লাহ তাআলা আমাদের জান এবং মালকে কিনে নিলেন, এই যে কমিটমেন্ট আল্লাহ তাআলার সাথে আমাদের হয়েছে, এটি তো একটি প্রেস্টিজিয়াস চুক্তি। এর চেয়ে তো মূল্যবান চুক্তি হতে পারে না। এই চুক্তির একটি পক্ষ হচ্ছে স্বয়ং মহান আল্লাহ, আর একটি পক্ষ হচ্ছে মুমিন, আর মাঝখানে হচ্ছে জান্নাত। এই ধরনের একটি চুক্তিতে আবদ্ধ হয়ে আমরা কিভাবে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে, দুনিয়ার প্রতি মোহিত হয়ে এই ধরনের একটি মূল্যবান চুক্তির কথা আমরা ভুলে যাই? আল্লাহ তাআলার সাথে এই ওয়াদার কথা আমরা কিভাবে ভুলে যাই? আমরা কিভাবে পারি? ছাত্র জীবনে যেরকম তৎপর ছিলাম, আমরা কর্মজীবনে এসে আমরা নিতর নিস্তব্ধ অনেক সময় হয়ে যায় কিভাবে? আমি তো মনে করি ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত যারা পেয়েছিল, ইসলামী আন্দোলনের দাওয়াত যারা পেয়েছিল, তারা আসলে কেউই নিষ্ক্রিয় নয়। মনের ভিতরে তাদের সংগঠনের সেই চেতনা লালন করছে, মনের ভিতরে সংগঠনের প্রতি সেই ভালোবাসা তাদের লালন করছে। কিন্তু দুনিয়ার কিছু বাস্তবতা অনেক সময় আমাদেরকে দিন কায়েমের এই পথে যথার্থ মানে তৎপর থাকা থেকে যে বিরত রাখে, এটি প্রিয় ভাইয়ের আমার আমাদেরকে আত্মসমালোচনা করে দেখতে হবে, আমাদেরকে আত্মপর্যালোচনা করে দেখতে হবে। ছাত্র জীবনে যারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, ছাত্র জীবনে যারা দিন কায়েমের পথে দিন রাত অহর্নিশি পরিশ্রম করেছিলেন, এক একটি ক্যাম্পাস আপনারা বিজয় ধ্বনি, তাকবীর ধ্বনি দিয়ে এক একটি ক্যাম্পাসের নিয়ন্ত্রণ আপনারা নিয়েছিলেন, যাদের নেতৃত্ব ছাত্র সমাজকে মোহিত করেছিল, যাদের নেতৃত্ব এক একটি ক্যাম্পাসে দিনের সেই সুন্দর পরিবেশ তৈরি করেছিল। আজকে কর্মজীবনে এসে কেন আপনারা আপনাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবেন না?
কেন আজকে আপনাদের সেই অভিজ্ঞতা দিয়ে মূল সংগঠনকে সমৃদ্ধ করবেন না, মূল সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন না? কেন আজকে আপনারা ফ্রন্ট লাইনে এসে আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানবতার এই দুর্দশার সময়, এই কঠিন সময়ে আপনারা আপনাদের সেই দায়িত্ব পালন করবেন না? সেটি আমরা একটু আত্মপর্যালোচনা করে দেখি, সেটি আমরা একটু আত্মসমালোচনা করে দেখি। প্রিয় ভাইয়ের আমার, ইসলামী আন্দোলনের এই পথে আসতে পারা, এটি তো আল্লাহ তাআলার তরফ থেকে এক বড় মেহেরবানি ছাড়া আর কিছুই নয়। তিনি যদি এই কাজের জন্য আমাকে বাছাই না করতেন, আমার মেধা দিয়ে এই পথে আমি আসতে পারতাম না, আমার যোগ্যতা দিয়ে এই পথে আমি আসতে পারতাম না। যেই মহান আল্লাহ এই মহান কাজের জন্য আমাদেরকে বাছাই করলেন, সেই আল্লাহর শুকরিয়া যদি আমরা সারা জিন্দেগি সেজদায় অবনত থাকি, দ্বীনের পথে কর্মচঞ্চল থাকি, তারপরেও তো সেই শুকরিয়া আমাদের পক্ষে আদায় করা সম্ভব হবে না। তাই সম্মানিত ও প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে আজকের এই প্রীতি সম্মেলনে আল্লাহর কোরআনের সে আয়াতের কথা স্মরণ করে দিতে চাই। ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। যে যারা ছাত্র জীবনে অগ্রবর্তী ছিলেন, যারা ছাত্র জীবনে কুরবানির ক্ষেত্রে অগ্রবর্তী ছিলেন, দাওয়াতের ময়দানে অগ্রবর্তী ছিলেন, স্যাক্রিফাইসের ক্ষেত্রে অগ্রবর্তী ছিলেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের মেধা মননকে নিবেদিত করার ক্ষেত্রে অগ্রবর্তী ছিলেন, আজকে কর্মজীবনে এসেও তো তাদেরকে এই ভালো কাজে, আল্লাহর দ্বীন কায়েমের পথে সেই অগ্রগতি থাকতে হবে। আমরা কি দুনিয়ার জীবনের এই সাময়িক চাকচক্যকে আসল সফলতা মনে করব? না, আল্লাহর কোরআন যেখানে বারবার মোটিভেশন দিয়েছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আমরা আল্লাহর কোরআনের সেই মোটিভেশনের আলোকে আমাদের জীবনকে গড়ে তুলব। আমরা অনেক সময় বলে থাকি যে একটু গুছিয়ে নেই, গুছিয়ে নেওয়ার পরে আমরা মূল সংগঠনের দায়িত্ব অত্যন্ত ভালোভাবে পালন করব। আপনি যে গুছিয়ে নেবেন নিজেকে, কিসে গুছিয়ে নেবেন? আপনাকে তো প্রথমে গুছিয়ে নিতে হবে সেই জান্নাত পাওয়ার, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার এই পথের কাজকে আগে গুছিয়ে নিতে হবে। আপনি এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার কাজকে যদি আগে গুছিয়ে নিতে চান, তাহলে আপনার সেই মৌলিক দায়িত্ব পালন এটি আর করা হবে না। এই আল্লাহর দ্বীন কায়েমের এই মৌলিক কাজ আপনার দ্বারা হয়তো আর সম্পন্ন হবে না। আপনি সংগঠনকে ভালোবেসে যেতে পারবেন, কিন্তু আপনার পক্ষে সংগঠন যে প্রত্যাশিত জায়গায় আপনাকে পেতে চায়, সেই জায়গায় আপনি নিজেকে পেশ করতে পারবেন না। তাই এই সম্মানিত ভাইরা আমার, যারা ছাত্র জীবনে শপথ গ্রহণ করেছিলেন, যারা ছাত্র জীবনে নিজেকে নিবেদিত করেছিলেন, আমি আমার আলোচনার শেষের দিকে এই কথা বলতে চাই যে প্রিয় ভাইরা আমার, আজকে আবার আমরা জেগে উঠি। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের কৃষ্টি, কালচার, শিক্ষা, সংস্কৃতি সকল কিছুকে ইসলাম বিমুখ করে ফেলা হয়েছে। এই বাংলাদেশকে একটি আল্ট্রা সেকুলার বাংলাদেশে পরিণত করবার জন্যে যেই গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, বিশেষ করে নতুন প্রজন্মকে ইসলাম বিমুখ, নৈতিকতা বিমুখ করে গড়ে তুলবার যে আয়োজন শেষ হয়েছে, এই কঠিন সময়ে যেখানে বাংলাদেশের ইসলামী আন্দোলনে আমাদের শহীদ নেতৃবৃন্দ
দুনিয়া থেকে চলে গেলেন, আমাদের অসংখ্য ভাই চলে গেলেন, আমাদের অসংখ্য ভাই পঙ্গুত্ব বরণ করলেন। বাংলাদেশের মতো আল্লাহর দ্বীনের জন্য সম্ভাবনাময় এই দেশটিকে আজকে দ্বীনের জন্য যে সংকুচিত করে রাখা হয়েছে, এই কঠিন সময়েও কি আপনি ছাত্র জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই আমাদের জন্মভূমিতে একটি অর্থবহ পরিবর্তনের জন্য কি আপনি দায়িত্ব পালন করবেন না? আপনি কি ভূমিকা পালন করবেন না? এই কঠিন সময়ে যদি সংগঠনের সাথে, সংগঠনের মূল ধারায় এসে আপনি আপনার দায়িত্ব পালনের জন্য এগিয়ে না আসেন, তাহলে তো আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে পারবেন না। তাই প্রিয় ভাইরা আমার, আমি স্মরণ করে দিতে চাই, যারা সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছিলেন, যারা সাথী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন, যারা শপথের প্রস্তুতি নিতে নিতে ছাত্র জীবন শেষ হয়েছিল, নির্দিষ্ট কোনো শপথের জন্য গ্রহণ করেন ঘোষণা দিয়েছিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে তো জীবনের কোন পিরিয়ডের জন্য আপনি শপথ নেননি, এখানে হায়াত এবং মৌত, জীবন এবং মৃত্যুর জন্য আপনি শপথ নিয়েছিলেন। ইসলামী আন্দোলনের এই কাজ, এটি প্রতি মুহূর্তে করবার কাজ। নামাজ টাইম আসলে করতে হয়, রোজা টাইম আসলে রাখতে হয়, হজ সময় আসলে করতে হয়, কিন্তু ইসলামী আন্দোলনের খলিফতুল্লাহ হিসেবে, আল্লাহর প্রতিনিধি হিসেবে এই কাজ, এটির জন্য সুনির্দিষ্ট কোনো সময় নেই। যখনই ময়দানের প্রয়োজন আসে তখনই এই দায়িত্ব পালন করতে হয়। এটি সকালে করতে হয়, এটি বিকালে করতে হয়, এটি রাতে করতে হয়। এটির জন্য সুনির্দিষ্ট কোনো সময় নেই। যার কারণে সুনির্দিষ্ট কোনো সময় নেই বলেই আপনারা তো জানেন, বাসর রাত্রি থেকে সেই সাহাবীকে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হতে হয়েছিল। আমরা সেই আন্দোলনের সাথী, আমরা সেই আন্দোলন একবার শিখেছিলাম। তাই প্রিয় ভাইয়ের আমার, আমরা ছাত্র জীবনের সেই শপথকে আবার নবায়ন করি, আমরা ছাত্র জীবনের সেই শপথের চেতনাকে আরেকবার নতুন করে ধারণ করি। বাংলাদেশের ইসলামী আন্দোলনের এই ক্রান্তিকালে আমরা ছাত্র জীবনের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের মোড়কে ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব নতুন করে পালন করবার জন্য আমরা চেষ্টা করি। আবার অতীতের শপথকে ছেড়ে দিয়ে এই কঠিন সময়ে আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন, এই উদাত্ত আহ্বান আপনাদের সকলের প্রতি রেখে আমি অত্যন্ত সংক্ষেপে আমার কথা এখানেই শেষ করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আঘাতে উড়ে গেল কত পা, কত চোখ, কত স্বপ্ন,